আমরা মেয়েরা অভাব মেনে নিয়ে সংসার করতে রাজি আছি, কিন্তু স্বভাব মেনে নিয়ে সংসার আমরা করতে পারবো না। আইসাকে জাইসা মিলে ভূত কাপ্পাইতে নে মিলে, এই হিন্দি কথাটার মানে অনেকেই কিন্তু জানো এবং বোঝো, সেই কারণেই কথাটা বললাম। কি হয়েছে, সকালবেলায় তোমাদেরকে বেরিয়ে বেরিয়ে এই ভিডিওটা করার কারণই হলো যে এই ভিডিওটা স্মৃতি হিসাবে রেখে দিলাম, কারণ ভবিষ্যৎ কাজে লাগবে। এইটুকু ঘর আর এইটুকু বারান্দা, তার মধ্যে পার্টিশন করে নিজে নিজে সাইড ঠিকঠাক করে নিয়েছে, মুছে নিয়েছে। অথচ 14 বার এই সামনে দিয়ে যাতায়াত করে, কাদা করে, হ্যাঁ, কিন্তু সেটা মোছার বেলায় নেই। আকাশের দিকে থুতু ফেললে যেমন নিজের মুখে চোখেই থুতুটা পড়ে, তো ওই যে সামনেটা পরিষ্কার করেছে আর পেছন দিকটা ফেলে রেখেছে, ও কি ভাবছে ওর জায়গাটা পরিষ্কার থাকবে? ও তো সামনে দিয়ে যাতায়াত বারবার করছে, তো কাদাগুলো তো সেখান দিয়েই আবার তার ঘরেই যাবে, এটুকু বোঝার ক্ষমতা নেই। আর এই যে দেখছো বাথরুম, টয়লেট মার্বেল পাথর বসিয়ে চকচক করে রেখেছে। বাথরুম পায়খানা চকচক না করে যদি নিজের মনটাকে চকচকে করতো তো ঠিক ছিল। এই যে আমার বারান্দা, আমি এইটুকুর মধ্যেই যাতায়াত করি। আর এই যে দেখছো আমার সামনে সব জলের বালতি, তারপরে এটা ওটা সব রেখে দিয়েছি। এগুলোর একটাই কারণ, ওই যে পারিবারিক অশান্তি। জানো তো, আমরা মুখ খুলে কিছু বলতে পারি না, তো ওই জন্য পাড়ার লোকে ভাবে যে এই মেয়েই বদ বা বউই বদ, কিন্তু আসলে কে গুটিটাকে সেটা কিন্তু কেউ জানেই না, জানতেও চায় না। সবাই ভাবে খুব ভালো, ভেতরে কি হয় না হয় সেটা একমাত্র বউ মারাই যায়। জানো তো, ভিডিও করে মানে নিজের কিছু কাউকে জানাতে ইচ্ছে করে না, কেননা সবাই এখনকার দিনে প্রমাণ চাই। প্রমাণ, তুমি এটা করেছো তার প্রমাণ চাই। মানুষ এখন বুঝতেই চায় না যে সে মিথ্যে বলছে কি সত্যি বলছে, সর্বক্ষেত্রেই শুধু প্রমাণ দাও আর প্রমাণ দাও। আর আমিও যেন প্রমাণ গোছাতে গোছাতেই আর 4-5টা বছর কাটিয়ে দিলাম। মা বাবার মতো যদি হয় না, তাকে সম্মান শ্রদ্ধা সব রকম করতে ইচ্ছে করে, কিন্তু মা বাবা যদি শত্রুর মতো ব্যবহার করে, সেই মা বাবাকে কি সত্যিই পুছতে ইচ্ছে করে বা শ্রদ্ধা ভক্তি তাদের প্রতি আসে? আমার সাথে এগুলো কন্টিনিউ হয়ে আসছে 4-4টে বছর ধরে। আমার হয়ে আজ পর্যন্ত কেউ প্রতিবাদ করে বলেনি এমনটা কেন করছো বা এমনটা কেন করেছো। নিজের হয়ে নিজেই প্রতিবাদ করেছি, আর বদনাম হয়েছে আমার যে আমি মুখোরা, বদমাস এমন। তবুও জানো তো, নিজের জন্য প্রতিবাদ করেছি, করতে বাধ্য হয়েছি, কেননা আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ আসেনি আমার হয়ে একটা কথা বলতে। কিন্তু ওই যে কিছুদিন আগে তোমাদেরকে বললাম না যে মা বাবা ছেলে মেয়ের ভালো করতে, অতিরিক্ত ভালো করতে গিয়ে একটু বেশি ভালো করে বসে, যার দরুন ছেলে মেয়েকে সব কিছু কী বলবো ভোগ করতে হয়। এমনকি এই যে রেমি বোনটা কয়েকদিন আগে মারা গেল, তো তার ক্ষেত্রেও সেমই ঘটনা ঘটেছিল, আর আমার ক্ষেত্রেও সেম ধরতেই পারো, কেননা অনেক ক্ষেত্রে ওর সাথে আমার মিল আছে। অনেক ক্ষেত্রে ও আত্মহত্যা করে নিজের জীবনটা বের করে দিয়েছে, আর আমি হয়তো বের করতে পারিনি। আমি লড়াই করছি, এখনও করছি। জীবন তো লড়াইয়েরই জায়গা, কোনো না কোনোভাবে লড়াই সে করতেই হয়। জীবন যুদ্ধে জয়ী হইতে হয়তো অনেকেই পারে না, কিন্তু তা বলে কি লড়াই থামিয়ে দেবো? কেন থামিয়ে দেবো? হ্যাঁ, আমার সংসার আমাকে বুঝে নিতে হবে না? কথাতে আছে না, যেতে পারি কিন্তু কেন যাব? তো আমি এই কথাটা খুব মানি, জানো তো। যারা আমার উপর এত কিছু অত্যাচার করেছে, এত কিছু আমাকে নিয়ে করেছে, তাদেরকে ছেড়ে কেন যাব? হ্যাঁ, আমিও তো দেখতে চাই না তাদের কি হচ্ছে না হচ্ছে। তারা যেমন জ্বলিয়েছে তেমন আমিও কিঞ্চিৎ জ্বলাতে চাই, তাদেরকে অনুভব করাতে চাই কেমন লাগে দেখো। সারাটা জীবন শুধু মুখ বন্ধ করে চুপ করে শুয়ে থেকে 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 কত মেয়ের যে জীবনটা নষ্ট হয়ে গিয়েছে তার ঠিক নেই। আমি আমার মাকেই দেখেছি নিজের জীবনটাকে নষ্ট করতে এইভাবে চুপ থেকে থেকে, অথচ দিন শেষে কিন্তু সে কিছুই পায়নি। না পেয়েছে কারোর কাছে ভালো হতে, আর না পেয়েছে সহায় সম্পত্তি। আর আমি ঠিক এইখানেই ক্যাচটা করেছি যে আমার কিচ্ছু চাই না, আমার যা সুখ শান্তি আমার এখনই চাই। আমি ভবিষ্যতে সুখ শান্তি নিয়ে আমি কী করবো? এখন আমার খাওয়ার বয়স, আমার এখন ঘোরার বয়স, আমার এখন কথা বলার গল্প করার বয়স। আমি এই বয়সে এসব না করে আমি অপেক্ষা করব যে পরবর্তীতে কবে আমার সেই সময় আসবে, সেই সময় আমি এসব করব। সেই সময় আস্তে আস্তে না আমার আর এই চাহিদাগুলো আর থাকবে না। তখন আমি সেসব করে কী করব? এখন আমার সাজুগুজু করতে ভালো লাগে, বেড়াতে ভালো লাগে, তখন কি সেই বয়সটা থাকবে? আর 10 বছর পরে কি আমার ঠোঁটে লিপস্টিক দিতে, চোখে কাজল দিতে, কপালে টিপ দিয়ে একটা রঙিন টকটকে লাল শাড়ি পরে ঘুরে বেড়াতে ইচ্ছে করবে বা আমায় মানাবে?
10 বছর পরে, তাহলে আমি তখন সেই জন্য কেন বসে থাকবো? কিছু মানুষ যারা আমায় পছন্দই করে না, ভালোই বাসে না, তাদের জন্য কেন স্যাক্রিফাইস করতে যাব আমি? হ্যাঁ বলো তো, কেন যাব? আমার যা আছে, যেটুকু আছে সেইটুকু নিয়েই আমি সন্তুষ্ট থাকবো, আর যা আছে তার মধ্যেই সব করবো। আমি ছেঁড়া শাড়ি পরে কাটিয়ে দেব, না খেয়ে কাটিয়ে দেব, কিন্তু কারোর চ্যাটাং চ্যাটাং কথা আমি শুনতে পারবো না। এখনো পর্যন্ত আমার মনে পড়ে না কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলেছি বা, কিন্তু হ্যাঁ, কেউ যদি আমায় আঘাত দিয়ে কথা বলেছে তাকে কিন্তু আমি কথা শোনাতে এক পাও ছাড়িনি। কেননা আমার যতটা কষ্ট হয় আমি বোঝাতে চেয়েছি, তাকে বললে তার কতটা খারাপ লাগে সে বুঝুক। না বুঝতে দিলে তো সে বুঝবে না, সে ভাববে এমনটাই সবাইকেই চ্যাটাং চ্যাটাং করে কথা শোনানো যায়, সবাইকে খারাপ বলা যায়, সবার বডি ফিটনেস, তারপর চেহারা নিয়ে কথা বলা যায়। যাদের নিজের চেহারা নেই তারা আবার অন্যের চেহারার মানে খুঁত ধরতে যায়। সব শেষে আমি এটুকুই বলতে চাই যে মা বলো, দিদি বলো, বোন বলো, যারা আমার এই ভিডিওটা দেখছো, নিজের যত্ন নাও। নিজের যেটুকু আধা ঘন্টার সময় হোক না কেন, তবুও নিজের জন্য সময় বের করো, নিজের যত্ন নাও, দেখবে অনেকটা ভালো লাগবে। কে কথা বললো, কে অবহেলা করলো, কে কথা শোনালো, এসবের মানে কান না দিয়ে যদি নিজের যত্ন নাও, নিজেকে ভালোবাসো, নিজে যা পছন্দ করো সেটা করার চেষ্টা করো না, তো দেখবে যে কোনোদিন তোমার পাশে ছিল না সেও তোমার পাশে এসে দাঁড়িয়েছে এবং তোমায় সাপোর্ট করছে। আর হ্যাঁ, অবশ্যই সৎ পথে চলো, সৎ কাজ করো, সৎ কথা বলো, দেখবে কেউ পাশে থাকুক চাই না থাকুক, কেউ শান্তি দেখ চায় না দেখ, একটা আলাদা লেভেলের শান্তি পাওয়া যায়, যেটা কিন্তু বলে বোঝানো যাবে না। সারাদিনে আজকে তেমন কিছুই করিনি, তবে যেহেতু মোড়ল বাড়িতে নেই ওই জন্য সাদা ভাত, ডিম ভাজা, আলু, ডাল, সয়াবিন দিয়ে একটা তরকারি, আর কিছু করিনি তেমন, আর ভালোও লাগছিল না। যেহেতু আজকে ভীষণ গরম, মনে হচ্ছিল ঠান্ডা পাতলা ডাল, টক ডাল খেলে একটু বেশি মানে ভালো লাগবে। তো খাওয়া দাওয়া সেরে এক ঘুম দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে এই যে নিজের পছন্দ মতো জায়গায় চলে এসেছি, তাও আবার ছাদে। আর আজকে ছাদে বিকেলবেলায় ভীষণ সুন্দর হাওয়া বইছিল। বিকেলবেলায় আমি আর আমার ছেলে প্রায় দিনই ছাদের ওপর উঠে আসি, আর এই যে গাছগুলো জল দেয়ও, আর এগুলো দেওয়া যেহেতু ভালো ওই জন্য আমি মানাও করি না ওকে। আর ও কী করেছে, রং খেলার খেলনা নিয়ে এসে আজকে জল দিয়ে বেড়াচ্ছে, ওর তো ভীষণ মজা হচ্ছে। আর ওর বাবা ধরো কাজে যাবে, তো সেই কারণে আরও ছাদে ওকে নিয়ে আসা, যেন ওকে মানে যেতে গেলেই যেমন বাচ্চারা বায়না ধরে না যাবো যাবো, তো ও ঠিক তেমনটাই করতো, সেই জন্য ওকে নিয়ে চলে এসেছি একদম ছাদে। আর ছাদে এসে ও জল দিচ্ছে, আর ওই যে ওর বাবার গাড়ি দাঁড়িয়ে আছে, ও যাবে তা এখন ও দেখছে। তাও ভাগ্য ভালো কান্নাকাটি কিছু করেনি। সকালবেলা থেকেই ধরো চোখটা ঘুম 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 করছিল, আর তার উপরে নেট স্লো, এত নেট স্লো যে আমি কিছু আপলোড করতে পারিনি ইউটিউবে। আর যেহেতু কন্টিনিউ করার কথা সেখানে কিছুই করতে পারছিলাম না, মনটা ভীষণ খারাপ লাগছিল। আর যেখানে আমি 3টেই ভিডিও আপলোড করি সেখানে করতে করতে আজ 7টা হয়ে গিয়েছিল, তো সেজন্য মনটা খারাপই ছিল। যাই হোক, একদিন ভুল ত্রুটি হতেই পারে, মানুষ তো, মেশিন তো নয়। তো এই যে ছাদে থেকে সন্ধ্যাবেলায় নেমে চলে এসেছি, আর বসে বসে তোমাদের সাথে গল্প করছিলাম। গল্প আর তেমন কিছুই নয়, তোমাদেরকে এটা ওটা বলছিলাম। আর ভীষণ খেতে ইচ্ছে করছিল, কী খাবো মনটা একদম ছুঁ ছুঁ করছিল। তো যাই হোক, ফ্রিজে ছিল মিষ্টি, তো সেটাই বের করে ধরো খাবো এটাই ভাবছিলাম। আর আমার ঘরের ভিতরে যে মানি প্ল্যান্টগুলো ছিল তার মধ্যে একটা তো পটল তুলে ফেলেছে, আর একটা পটল তুলবো ভাবছে, আর একটা সতেজি আছে। তো দেখো এর জন্য কি করতে পারি, তোমরা কেউ একটু পরামর্শ দাও। জানি না তো, কখনো এই সব গাছ টাছ করিনি, সেবা যত্ন করিনি। তো যাই হোক, দিয়ে ঢুকে পড়লাম একদম ফ্রিজে। আর আজকে বোধহয় 3 দিন হচ্ছে 1 প্যাকেট মিষ্টি নিয়ে এসেছিলো, আমরা কেউ ফুরোতে পারিনি। আর আমার স্বভাবই হলো একসাথে বসে খেতে পারবো না, ওই একটা একটা করে খাওয়া। তো ধরো এরকম একটা একটা করে বসে বসে ধরো এবেলা একটা ওবেলা একটা এইভাবে খাই, তো তাই ধরো ভাবলাম একটু মিষ্টিই খেয়ে নিই। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসছে। তো আজকের মতো আমার ভিডিও ব্লগ বলো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রেখো। টাটা, বাই বাই।